যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবেন, কাদের হিসাব নেবেন, এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়লেন। অর্থাৎ কিয়ামতের এই দৃশ্যটা যখন তিনি বর্ণনা করতে চান, তখন কিয়ামতের দৃশ্যটা তিনার চোখের মধ্যে ভাসে উঠে, সাথে সাথে তিনি বেহুশ হয়ে যান। আবার তিনাকে পানি টানি ছিটানোর মাধ্যমে হুঁশ আনা হয়। আবার তিনি হাদিস বর্ণনা করতে গেলে আবার বেহুশ হয়ে যায়। আবার তিনাকে পানি দেওয়ার মাধ্যমে আবার হুঁশ আনা হয়। এরপরে তিনি আবার বর্ণনা করতে গেলে আবার তিনি বেহুশ হয়ে যায়। এইভাবে তিনবার বেহুশ হওয়ার পরে চতুর্থবার যখন তিনাকে পানি টানির মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে হুঁশ আনা হয়, এরপরে তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তির হিসাব গ্রহণ করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে শহীদ। আর এক নম্বর হচ্ছে শহীদ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখভাগে একজন শহীদকে ডেকে আনবেন, আর ওই শহীদকে বলবেন আমি দুনিয়াতে আমার প্রদত্ত নিয়ামত তোমাকে এটা 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 দিয়েছি কিনা বলো। তিনি স্বীকার করবে যে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলো আমি প্রদত্ত এতগুলো নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, তুমি আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আজকে উপস্থিত হয়েছো? তখন ওই শহীদ বলবে আল্লাহ আমি আমার যৌবনকালকে আপনার রাস্তায় খরচ করেছি, অর্থাৎ আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি। এই ইবাদত আমি আপনার জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে আনতা কাযিব, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি শহীদ হয়েছো এই জন্য যে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় নওজোয়ান বলবে, মুক্তিযোদ্ধা বলবে। এই খ্যাতি যশ খ্যাতির জন্য তুমি লড়াই করেছো, ফলে দুনিয়াতে তুমি যেই উদ্দেশ্যে লড়াই করেছো, শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলেছে, বড় বীর বলেছে, ওইটা তোমার পাওয়া হয়ে গেছে। আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কাছে কোনো কি নাই, প্রতিদান নাই। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবেন, তাকে যেভাবে সামনের দিকে ফিরে আসছে জাহান্নামটা থাকবে তার পিছনে, বলবে তাকে আর জাহান্নামের দিকে ফিরানোর দরকার নাই, পিছন থেকে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এরপরে ফেরেশতা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ।